আপনি কি একলাই পড়ি কিছু ভাবিয়া ভয় খান? কেনে আমার মনটা একলাই হলে ভয় করে? কেনে এমনটা হয়? আমার খুশি কেনে অন্য কারবা জন্য হয়? একটা কথা মনত রাখেন, যদি আপনার এতে খুশির কারণটা আপনি বাদ দিয়া যদি অন্য কারবা হয়, তাহলে ওই আপনার দুঃখেরও কারণ হয়ে যাবে। বাহিরার দুনিয়াখানত যেলা আমাক কানে হইয়া যায়, সেলা খালি এমনটা নহয় যে মানে প্লাস প্লাস খালি আমার জীবনটাত আসি থাকিবে। যে কোনো মানসিরের ভিতরত ভাল আর বয়াটা নয়, এমনটা নহয় খালি এঠে। একটা মানসি একবারে যে ভাল হবে আর একটা মানসি একবারে যে খারাপ হবে। প্রত্যেক মানসিরে কিছু খারাপ থাকে আর প্রত্যেক মানসিরে কিছু ভাল থাকে। আর আমার মানসিকগুলা কেমন হয়ে গেছে, খালি ভালটাই পাবার চাই। যেলা আমার কোনো একটা মানসির বেশি গভীরত যায়, সেলা আমার উয়ার খারাপটাও দাস পাই আর ভালটাও দাস পাই। কোনবা দিন কি এমনটা হবে নাকি যে আমরা একলাই আছি আর অনেক খুশিতে আছি? কেনে আমার সবসময় খুশির জন্য অন্য কারবা দরকার হয়? এইটা ব্যবহার করিয়া দেখেন নিজের জীবনত। কোনবা সময় একলাই বসিয়া আহয় যাতে আপনার গরুত না থাকে, যাতে লগ বন্ধুও না থাকে, পরিয়ালের মানসিকগুলাও না থাকে, কোনো আত্মীয় স্বজনও যাতে না থাকে, মোবাইলটাও যাতে না থাকে, কোনো টেকনোলজিও যাতে না থাকে, খালি মাত্র আপনি যাতে একলাই থাকেন। আর ধারণা করিয়া দেখেন আপনার ভিতরত কি অনুভব হচ্ছে। আপনার মনটা আপনার সাথে 1 ঘন্টাও রাটক হইয়া ওবার না পাবে। আপনি উঠে থাকি উঠিবার যাবেন, আপনার যে কোনো দরকারি কামগুলা ওই সময়ে মনে পড়িবে। নিজের সাথে 1 ঘন্টা বসিয়া পার করাটাও অনেক যন্ত্রণা হইয়া যায়। আমার বিচার করিয়া দেখি তো তাহলে কি ধরনের মানসি হই আমার নিজের সাথে নিজে নোয়াটাও পছন্দ না করি, আমার নিজকে নিজে ভাল না লাগে, তাহলে আমার সাথে অন্য কারবার কতটা ভাল লাগিবে। যে কোনো মানসি নিজের মনটা খুশিতে রাখার জন্য খুশি অংশে বেড়ায়, মানসির ভিতরও দনসায়। আর আমার জেলা মনের একলাই পড়ি কিছু ধারণাটাক বাহিরার মানসিকগুলাতে অংশে বেড়াই, সেলা আরও উমাও সারি যাওয়ার ভয় থাকে। কোনবা সময় কোনো মানসির সাথে এতবারই ঘনিষ্ঠ সম্পর্ক হয়, যদি ওই আমার জীবনত না থাকে তাহলে ধারণা হয় সব কিছুই শেষ হয়ে গেছে, কোনো আর বাঁচি নাই। এমন কতগিলা কথা শুনিবার পাওয়া যায়। কতগিলা মানসি জীবনের থাকি চলি যাওয়ার পরে মানসি আত্মহত্যা করে, মরিবার জন্য আগ পাড়িয়া যায়। এতবারই কমজোরি মনটা আমার। কোনবা সময় হইছে নাকি আপনার জীবনত এমনটা যেটি আপনি একলাই বসে আছেন আর আপনার ভিতরত যেটা বিচার চলেছে ওইটা আপনার খুশি দিয়ে আছে? ওই বিচারগুলোর সাথে আপনার এতবারই ভাল না গেছে, এতবারই মজা না গেছে, ধরে নি উঠে আর অন্য কাহরও দরকারই না পড়ে। একটা কথা মনত রাখিস, যেলা আপনি কন আমি একলাই পড়ি কিছু, ওই সময় আপনি একলাই নহয়, আপনি নিজে সাতত নন। আপনি আপনার মাহাত্ম্যটা না জানেন, আপনি আপনার মাহাত্ম্যটা বুঝাই না পান। কোনবা সময় বসিয়া বিচার করেন, সত্যটা তো এইটাই হয়। আমার যে কোনো হাসি খুশি, যে কোনো দুঃখ আমার সাথে জড়িত হয়, বাস্তবটা তো এইটাই হয়। যেই খুশিটা আমার ধারণা হয় বাহিরাত থাকি পাইয়া আছি, ওই খুশিটা আমারে ভিতর থাকি আইসে। আমার অনুভব করি প্রত্যেক ধারণায় একটা সত্য, যেটা আমার বেদে কইছিল, পুরাণে কইছিল, শাস্ত্রয় কইছিল যে প্রত্যেক জীবে স্বয়ং ভগবানের রূপ হয়, নিজে পরিপূর্ণ হয়, নিজে কমপ্লিট হয়। আমার কোনো দরকার নাই কোনোটারও সম্পূর্ণ করি দেখিবার জন্য। তাহলে ফির এমনটা কেনে হয় যেলা আমার একলাই হই সেলা আমার হতাশা হইয়া যায়, যেলা আমার একলাই হই সেলা আমার দুর্বল হইয়া যায়। কেননা যেটা আমার ভিতরত চলে ওইটা অনেক নেগেটিভ হয়, পজিটিভ না হয়। যেলা আমার একলাই নই সেলা আমার ভিতরত সুবিচার না চলে। যদি আমার এমন করিয়া প্রশিক্ষণ করিয়া নেই যেলা আমার একলাই হই, অনেক ভাল চিন্তাধারা দিয়া অনেক ভাল ভাবনার দ্বারাই নিজকে বোঝাই করিয়া নেই, একলাই নলে যাতে ভাল বিচার আমার মাথাটাত আসি থাকে,
আমার মনটা যাতে চলি থাকে তাহলে ওইটা একলাই নেওয়া নহয়, নিজের সাথে বসিয়া নেওয়া হয়। কোনবা সময় ধারণা হয় কোনো যাতে জ্বালা যন্ত্রণা না থাকুক, আমা যাতে নিজের চিন্তাতে ডুবিয়া নই। আমা একলাই কেনে অনুভব করি প্রত্যেক মানুষে জীবনত দুইটা জিনিস যে কাহরতেই খুঁজে, আর ওইটা ভালপোয়া আর খুশি। যে কোনো মানুষে এইটারে জন্য সম্পর্ক বানায়, কেননা জীবনত ওই দুইটাই জিনিস চায়, ভালপোয়া আর খুশি। যে কাহর সাথে আমা এইটারে জন্য জড়িত হয়, কেননা আমাক ভাল লাগে আর মনটাত খুশি লাগে। আর যদি আমাক ভাল না লাগে, মনটাত খুশি নহয়, তাহলে যে হয় ওই ভাল লাগা আর খুশিটা দিবা নাপায়। কেননা বাহিরা দুনিয়াখানত যে কোনো মানুষের মন পরিবর্তন হয়, যে কোনো জিনিসে পরিবর্তন হয়। প্রত্যেক মানুষে নিজের ভিতরত গোটাই দুনিয়াখানের বরাবর হয়। হামা মনে করি মানুষে হামাকে ভাল পাওক, আমারে জন্য বাঁচি নোক, এমনটা হবার না পায়। আমা এতবারই বিশ্বাস করিয়া বসিয়া নই, আর ওই বিশ্বাসটা ভাঙি যায়। সেলা আমার ধারণা হয় এইলা সব কিছুই বেকার হয়। সব মানসিকগুলো স্বার্থপর হয়ে গেছে। যে কাহকে স্বার্থ ছাড়া ভাল না লাগে, যে কাহরের সাথে স্বার্থ ছাড়া সম্বন্ধ না রাখে। আর যেলা অন্তরত আঘাত পায় সেলা জ্ঞান জাগ্রত হয়। মনে মনে সবকিছুই স্বার্থপর লাগে, সবকিছুই দেখি নিছো। যদি এটা আগতে বুঝা পানু হয়, কেনে এতবারই হামা জড়িত করে নেই নিজকে। কোনো যদি মানসি আমার জীবন থেকে চলে যায়, তাহলে আমার জীবনটাই বেকার হয়ে যায়। কেননা আমার ভিতরে দুনিয়াখানত নিজের ভিতরত নিজের উপর বাহিরের দুনিয়াখানত অনেক গুরুত্ব দেই। মনত রাখিস, যেলাই আমার জীবনটা নিজের থেকে বেশি বাহিরের দুনিয়াখানত গুরুত্ব দেই, তাহলে আমার জীবন থাকিয়া একলাই পরিবেশ ওই ভাবনাটা কোনোদিনও দূর না হবে। সব সময়ের জন্য একটা ভয় থাকি যাবে, একলাই হওয়ার জন্য মানসিক ছাড়ি যাওয়ার ভয় থাকিবে। মানুষের মন ভাঙি যায়, মন দুর্বল হয়ে যায়, মুখ ছাড়ি দিছে এই মানসিটা বাঁচি নেওয়াটাই বেকার আছে। তাহলে ওইটা কেনে হয়? কেননা হামা অনেক গুরুত্ব দিছে বাহিরের দুনিয়াখানক, নিজকে জানিবার চেষ্টাই করি নাই। একটা কথা আপনি মনত কর, আর এই কথাটা আপনি মনত থন, জেলায় আপনি একলাই হন সেটা আপনি উঠে একলাই নহয়, আপনি নিজের সাথে হন। তাহলে কি আপনার আর আপনার ব্যক্তিত্বের ভিতরত এতবারই খুশি আর প্রেমটা আছে, যাতে আপনি নিজকে খুশিতে রাখিবার পান আর নিজকে প্রেম করিবার পান। যদি আপনি একলাই হওয়ার জন্য ভয় খান, হতাশা হন, যে কোনো সময় মানসিক সাহারা অনশান, তাহলে ওই জিনিসটার থেকে বাঁচিবার জন্য সবার আগত একটা কাম করো, নিজের ভিতরের বিচারটা এতবারই শক্তিশালী বানাও, এতবারই ভাল বানাও, কেননা জেলায় হামা একলাই হয় সেলাই যাতে হামা সম্পূর্ণ হয়। আমার যে কাহরও যাতে মায়াত করিয়া না যায়, ওরকম করিয়া হামা অন্য কারবা উপর যদি নিজকে তুলনা করিয়া নেই, তাহলে হামা কোনোদিনও খুশিতে নবার না পামো। তুলনা না করিয়া মানুষের সাথে নিজের সাথে বাঁচি নেওয়া শিখ। 2 নাম্বারটা, জেলায় আপনি একলাই হন, তাহলে যেই কামটা আপনার খুশি দেয়, যেই কামটার উপর আপনার রুচি আছে, যে কোনো কাম হোক, যেই কামটাই আপনার ভাল লাগে, ওই কামটাতে আপনি সময় দেন। কারবা যদি কোনো কিছু পরিবার শখ আছে, তাহলে উহার জন্য গোটাই দিনটাই ছোট হয়ে যায়। ওই কামটা করো যেটার দ্বারা আপনার অন্তরটা খুশি হয়। 3 নাম্বারটা, আপনি একলাই বসিয়া ধ্যান করো, নিজকে বুঝিবার অভ্যাস করো। জেলায় আপনি একলাই বসিয়া নবেন, নিজকে জানা পাবেন, তাহলে আপনারও আপনার ভিতরে শক্তির ধারণা হবে, নিজের আত্মার শক্তির ধারণা হবে। যতবারে আপনি নিজের উপরে জানিবার পাবেন, তাহলে আপনি ওই কথাটা দাস পাবেন। যেমন করে সূর্য অন্ধকারে নাই, ঠিক সেরকম করিয়া এই মানসিকগিলার, এই জীবগিলার দুঃখ নাই, একলাই পড়ি কিছু এমনটা হবারে না পায়। গোটাই সৃষ্টিটাই আমার ভিতরে ঢুকিয়ে আছে। আর এই 3টা জিনিস যদি আমার জীবনত করি, তাহলে আমার নিজকে কোনোদিনও একলাই অনুভব না করিম। তাহলে ভিডিওখানত লাইক দেন
আৰু ভিডিঅ'খন কেমন লাগিল কমেণ্টত জনান।